লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি নাম তোমার বলো? আমি মিঠাই। সচ বাত বলো। ভুল বলছে বস, ওর নাম মিঠি, বাচ্চাটা ওকে মিঠি বলে ডাকে। এই মিথ্যে কথা বললে তোমার কপালে দুঃখ আছে। ঠিক নাম বলো। কেন? বাচ্চারা তো বাবা মাদের অনেক নামে ডাকে, আমাকেও সাক্ষ্য মিঠি বলে ডাকে, তাতে আপনার কি প্রবলেম? আমি জানতে চাই তোমার আসল নাম কি, তোমার আইডেন্টিটি কি, হু আর ইউ? বারবার তো বলছি আমি মিঠাই, আমি মিঠাই, আমি মিঠাই, আমি সাক্ষ্যর মা। এটা সত্যি কথা নয়। কেন নয়? এই আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনি ঠিক কি চাইছেন? একবার বলছেন সত্যি বলতে, সত্যি কথা বললে বলছেন মিথ্যে কথা বলছি। আপনি কে সেটা আমি বুঝে গেছি। মানে কি বলতে চাইছো তুমি? একটু ভয়ও পেয়েছে মনে হচ্ছে গলা শুনে। এই লোকটা কি স্যারের ওয়াইফকে চিনতো? আমাকে মিঠাই সেজেই থাকতে হবে। এরা মিঠাইয়েরই খবর চাইছে, আমি বুঝতে পেরেছি। চুপ হয়ে গেলে কেন? আমি জানতে চাইছি তুমি কে। তোমার চেহারা অন্য, পোশাক অন্য, চুল অন্য, তুমি কে? বস, এই তো, তার মানে এই লোকটা মিঠাই ম্যামকে চিনতো না তো বলছে কি করে পোশাক অন্য, চেহারা অন্য, চুল অন্য। এবার আমাকে বের করতেই হবে মিঠাই ম্যামকে এই লোকটা কিভাবে চিনতো। এই মেয়ে চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। ভাবছি কি উত্তর দেব। মানুষের নাম চেহারা সবই তো পাল্টে যেতে পারে, তাই না? কি বস? এসব কি বলছে মেয়েটা? ये मिठाई भाभी है, जिंदा है। মিঠাই ভাবি কি তাহলে দেখেছিল আমাকে গোডাউনের আশেপাশে? আমি তো সদানন্দের সঙ্গে ওখানে বাতচিত করেছি। তবে কি মিঠাই ভাবি বেঁচে আছে আর বাঁশখালীর পোড়া গুদামে ঘুরে বেরিয়ে আমাদের ট্র্যাপে ফেলেছে? আমি তো অমির ডেথের বদলা নিয়েছিলাম। সিদ্ধার্থ মুদক এখনো হেলেন হাঁচি আছে, ওর কোনো তকলিফই হলো না। कैसे हो सकता है? ये कैसे हो सकता है? কি হলো? इतना सन्नाटा क्यों है भाई? आवाज नहीं आ रहा अंदर से? डर गए क्या? बॉस, ভয় পেয়ে গেছেন? ভাবছেন যাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, যাকে মেরে দিয়েছেন, সে বেঁচে ফিরে এলো কি করে? এবার মুখ্যম তীরটা ছুড়ে দিলাম, দেখি কি বলে। Shoot! I said shoot or kill her!
Burn the place. सब জ্বালিয়ে দাও। Burn the place, I say. আছিস পার্টনার? পা এসে গেছে পার্টনার, আর কোনো ভয় নেই। চল আমরা সাক্ষ্য। Somebody call the ambulance fast! Hurry up, bro! স্যার আমি যাচ্ছি। স্পেশাল অফিসার সিদ্ধার্থ মোদক। ম্যাম ইটস এ বুলেট ইঞ্জুরি কেস, খুব এমার্জেন্সি। ডাক্তারকে আছে, একটু তাড়াতাড়ি ডাকুন না প্লিজ, অনেক ব্লাড লস হচ্ছে ম্যাম প্লিজ। ইয়েস স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি কথা বলছি, একটু ডাকুন। মিঠি, এই মিঠি, তুই কথা বলছিস না কেন? সাক্ষ্য 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 সাক্ষ্য, স্টপ স্টপ, এদিকে এসো। মিঠি ঠিক কথা বলবে, হ্যাঁ? তুমি একদম শান্ত হও প্লিজ প্লিজ। পেশেন্ট ম্যাম এই যে। তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও। স্যার, আমি এক্ষুনি পেশেন্টের অপারেশন করব, আপনি আমাদের কনসেন্ট ফর্মটা একটু সাইন করে দেবার ব্যবস্থা করুন। শিওর ম্যাম, আমি সবটা করে নিচ্ছি, আপনি প্লিজ পেশেন্টের কাছে যান।
হ্যাঁ, কিন্তু এখানে পেশেন্টের বাড়ির লোক কেউ কি আছেন? অ্যাকচুয়ালি আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটার জন্য আমি জানতে চাইছি। ম্যাম আমি সবটা সামনে লিখছি ম্যাম, আপনি প্লিজ গিয়ে মিঠিকে বাঁচান সবার আগে। ম্যাম বুলেট ইঞ্জুরিতে ব্লাড লস হলে যে পেশেন্টের কী অবস্থা হয়, কতটা ডেটোরিয়েট করে সেটার আইডিয়া আমার আছে ম্যাম, প্লিজ গো দেয়ার ম্যাম। মিঠি ভালো হয়ে যাবে তো? যাবে সাক্ষ্য, তুমি জাস্ট হোল্ড অন। ম্যাম কি হয়েছে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো প্রবলেম হয়েছে ম্যাম? আপনি প্লিজ পেশেন্টের কাছে যান না। আপনি কি পেশেন্টের কেউ হন? হ্যাঁ। কে হন বলবেন প্লিজ? শি ইজ ম্যারিড টু মি। আপনি হাজব্যান্ড হন, আগে বলবেন তো। স্যার ফর্মগুলো একটু সাইন করে দেবেন। ভাই ভাই মিঠি ঠিক আছে তো? সাক্ষ্য কি হয়েছে? কার্য কেন? কি হয়েছে ওর? ঠিক আছে তো তুমি? সিদ্ধার্থ, তোমার টিম থেকে ওই সায়ন আমাদের ফোন করে জানালো এই হসপিটালে আসতে। মিঠি নাকি কি ইনজুরি হয়েছে। হ্যাঁ কি হয়েছে বলো তো? সবে মাত্র আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম যে সাক্ষ্য আর মিঠিকে পাওয়া গেছে, তার মধ্যে এই ঘটনা। কি হয়েছে কি? রাজীবদা, মিঠির বুলেট ইঞ্জুরি হয়েছে, প্রচুর ব্লাড লস হয়েছে, ডক্টর ওকে ওটিতে নিয়ে গেছে। বেচারা সাক্ষ্যটাও শ্যাটার্ড হয়ে গেছে। সন্ধ্যা, আমার মনে হয় না সাক্ষ্যকে এই সিচুয়েশনে এখানে রাখা উচিত হবে বলে। আমার মনে হয় ওকে বাড়িতে নিয়ে যাওয়াটাই বেটার। না, আমি মিঠির কাছে যাবো। আচ্ছা 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 ঠিক আছে বাবা, তুই শান্ত হ, শান্ত হ। দেখ জেঠুম এসে গেছে তো। সত্যি ছেলেটার উপর দিয়ে কি যাচ্ছে বলো তো রাজীব? ভাই ডক্টর মিঠিকে দেখে কি বললো? সন্ধ্যা, আমি নিজে মিঠিকে দেখেছি, ওর অবস্থা খুব একটা ভালো না। ডিরেক্টলি লেগেছে, সামনে থেকে বুলেটটা লেগেছে একদম। আমি একে একে সবাইকে সামলাচ্ছিলাম, জাস্ট লাস্ট মোমেন্টে গিয়ে পুরো। মিস্টার মোদক। ইয়েস ডক্টর, কি অবস্থা? দেখুন, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, অনেকটা ব্লাড লস হয়েছে, গুলিটা অনেকটা ভেতরে ঢুকে গেছে, অপারেশনটা ক্রিটিক্যাল, বেশ ক্রিটিক্যাল। আই উইল ট্রাই মাই বেস্ট, কিন্তু আমি পেশেন্টকে বাঁচাতে পারবো কিনা কথা দিতে পারছি না। অবস্থা ভালো নয়, আই এম সরি। মিঠি ভালো হবে না জেঠু? হবে বাবা, হবে হবে। শোনো না, চলো তুমি আর আমি বাড়ি যাই। হ্যাঁ, এখানে ছোটরা থাকে না, আমরা আবার পরে আসবো। মিঠি সাক্ষ্য, বা প্রমিস করছে মিঠিকে তোমার কাছে ফিরিয়ে আনবে। ইটস মাই প্রমিস। এখন তুমি জেঠুনের সাথে বাড়ি যাও। বাড়িতে সবাই পাগল পাগল করছে, সাক্ষ্য কোথায়, সাক্ষ্য কোথায়, সবাই খুঁজছে তোমাকে। বাড়ি যাবে তো? গুড বাই, গো হোম। সন্ধ্যা, বুঝি তুমি সাক্ষ্যকে নিয়ে বাড়ি যাও প্লিজ। আমি আর রাজীবদা এখানে আছি। বাড়িতে সবার পাগল পাগল অবস্থা। সাক্ষ্য না যাওয়া পর্যন্ত, মিঠির অবস্থা না জানা পর্যন্ত সবাই অস্থির হয়ে থাকবে। গুলিটা কি করে লাগলো সিদ্ধার্থ?
চোখে দেখেছি রাজীবদা, মিঠি সাক্ষ্যকে গার্ড করে দাঁড়িয়েছিল, নইলে গুলিটা স্বাক্ষর লাগতে পারতো। মানে যেই কাজটা আমার করা উচিত ছিল সেটা মিঠি করেছিল, আর আমি অন্য দিকটা সামলাচ্ছিলাম। এই সিচুয়েশন আর কতবার ফেস করতে হবে আমাকে লাইফে রাজীবদা? আমি যে কতটা গিল্টি না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রাজীবদা। সিদ্ধার্থ, কেন নিজেকে এভাবে দোষারোপ করছো বলো তো? দেখো, তুমি তো আপ্রাণ চেষ্টা করে মিঠি আর সাক্ষ্যকে খুঁজে বার করলে, তাই করলাম তো রাজীবদা, করলাম, কিন্তু এন্ড রেজাল্টটা কি হলো? এখন আমি মিস্টার বিশ্বাসকে কি বলবো, কি জবাব দেবো? আমি বলেছিলাম দুদিনের মধ্যে ওনার মেয়েকে ওনার সামনে এনে দাঁড় করাবো। এই অবস্থায় দাঁড় করাবো? দেখো, পরিস্থিতির ওপর তো কারো হাত নেই, তাই না? তুমি শান্ত হও। শান্ত হও? সাক্ষ্য সমানে জিজ্ঞাসা করে যাচ্ছে মিঠি কোথায়, মিঠি কোথায়, কেমন আছে। আমি ওকে প্রমিস করেছি যেভাবেই হোক মিঠিকে ফিরিয়ে আনবো। এত বড় একটা ডিজাস্টার যে কি করে হলো রাজীবদা আমি জানি না। রাজীবদা জানে তো মিঠি আর সাক্ষ্যর মধ্যে না একটা অদ্ভুত একটা স্ট্রং কানেকশন আছে। আমি এটুকু বুঝে গেছি মিঠি সাক্ষ্যকে সত্যি খুব ভালোবাসে। মিষ্টিউটা, তুমি সাক্ষ্যকে এইভাবে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, বড় ভাবলে না সাক্ষ্যর কথা? হে মিষ্টিউটা। সিদ্ধার্থ, বলছি এবার তো মিস্টার বিশ্বাসকে একটা ফোন করে খবরটা জানানো উচিত। করেছি রাজীবদা, দুবার ফোন করেছি, রিসিভ করেননি উনি। রাজীবদা, আমার মনে হয় আমাদের মধ্যে কারোর ওনাকে গিয়ে পার্সোনালি ইনফরমেশনটা দেওয়া উচিত। এত বড় একটা শকিং নিউজ এভাবে তো ফোনে দেওয়া যায় না, রাইট? ওনার বয়স হচ্ছে আফটার অল একমাত্র মেয়ে। তাহলে সকালটা হতে দাও। মিঠি, মিঠি, তোমাকে কিন্তু বাঁচতেই হবে আমাদের সকলের জন্য, সাক্ষ্যর জন্য। দেখো, আমরা হয়তো তোমাকে বেশি দিন চিনি না, কিন্তু তুমি এর মধ্যে আমাদের সকলের জন্য অনেক করেছো। তোমার জন্য অনেক দিন পর বাড়িটা আবার স্বাভাবিক হয়েছে মিঠি। সাক্ষ্যর মায়ের দায়িত্ব, কর্তব্য সব তো তুমি পালন করেছো। হয়তো তোমাকে আমরা এটা কখনো বলিনি, কিন্তু আজ আমি বলছি, সকলের হয়ে বলছি, এটা কিন্তু সিদ্ধার্থ মানে। ফিরে এসো। তোমার মতো একটা ভালো মেয়ে এভাবে সবকিছু ছেড়ে হ্যাঁ শায়ন, কি অবস্থা ওখানে? কতজনকে অ্যারেস্ট করেছো? হোয়াট? আগুন লেগেছে মানে? কখন, কিভাবে? কি হলো সিদ্ধার্থ, কিছু হয়েছে? না না, মানে এটা কিভাবে পসিবল? আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করছি, তুমি এক কাজ করো, তুমি অফিসে পৌঁছাও, আমি তাড়াতাড়ি অফিসে পৌঁছাচ্ছি। ওকে? আরে মিঠি ইজ নট ডুইং ওয়েল, শি ইজ আনকনশিয়াস। হ্যাঁ, তোমরা পৌঁছো তাড়াতাড়ি। কি হয়েছে?
কি হয়েছে? রাজীব দা, যে ড্যান থেকে মিঠিয়া সাকুকে উদ্ধার করা হয়েছিল ওখানে কেউ আগুন লাগিয়েছে। 9 out of 10 যারা এই কাজটা করেছে তারাই এভিডেন্সগুলো নষ্ট করতে চাইছে। জিসাস ক্রাইস্ট, এই অবস্থায় আবার অফিস যাওয়া কিভাবে ম্যানেজ করবো বলো তো সবটা রাজীব দা? সিদ্ধার্থ, তুমি বরঞ্চ গিয়ে দেখো। দেখো, আমি তো এখানে আছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকলেও এখানে এসে পড়বে। তুমি চিন্তা করো না, তুমি গিয়ে দেখো। আর শোনো, মহেন্দ্রবাবুর সঙ্গে আমি যোগাযোগ করে নিচ্ছি। তাহলে আমি একবার অফিস হয়ে আসি বলো রাজীব দা। I still don't believe this. এত কষ্ট করে এভিডেন্সগুলো জোগাড় করা হলো, সব